শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির 3 রাজ্যে অভিযান চালিয়ে ওসমান হাদির হত্যা চেষ্টার মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শরীফ ওসমান হাদিকে গুলি করা সেই 2 সন্ত্রাসী। তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এবং জবানবন্দিতে তারা এমন কিছু তথ্য দিয়েছে। হাদি তো কেবল শুরু, আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি আখতার হোসেন, কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? আতঙ্কের বিষয় হলো এই কিলিং মিশনের তালিকা এখানেই শেষ নয়, বরং এটি কেবল শুরু মাত্র। অত্যন্ত বিশ্বস্ত এবং সংবেদনশীল গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে এক ভয়ানক খবর। এই গোপন কিলিং মিশনের বা মিশন ক্লিনের পরবর্তী টার্গেট হতে চলেছেন জুলাই বিপ্লবের অন্যতম 2 প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহ। অবশেষে জানা গেল আসল সত্য, যার নির্দেশে ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। বুঝছেন সকল আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করব। শিরোনাম দেখেছেন, বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। ব্রেকিং আপডেট কিছু নিউজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, তা একটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হলো হাদি তো কেবল শুরু, আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি আখতার হোসেন, কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? লন্ডন থেকে আসা এক গোপন সংকেত, দেশের গোয়েন্দা সংস্থা টেবিলে পড়ে থাকা ফাইল আর পুলিশের রহস্যজনক নীরবতা। জুলাই বিপ্লবের নায়কদের লাশ ফেলার এই নীল নকশা কি আগেই ফাঁস হয়েছিল? কেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সব জেনেও চুপ ছিলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই হাড়হিম করা ষড়যন্ত্রের আদ্যপান্ত, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। গত 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঘটে এক লোমহর্ষক ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। লক্ষ্য ছিল একটাই, তাকে হত্যা করা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পুরো দেশ। কিন্তু আপনারা কি জানেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হাদির ওপর এই হামলা ছিল মূলত একটি বড় পরিকল্পনার টেস্ট কেস মাত্র। হাসপাতালের আইসিইউতে হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলছেন তিনি ডিপ কোমায় আছেন, তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক বিষয়। কিন্তু প্রশ্ন হলো, হাদি কেন টার্গেট হলেন? আর তার সাথে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি। ঘটনার প্যাটার্ন এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, তারাই এখন এই টার্গেট কিলিং এর তালিকায়। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া এই তালিকায় দেখা যাচ্ছে আরও অনেক ভারী ভারী নাম। কারা আছেন এই মৃত্যু উপত্যকায়? জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বাদ যায়নি এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং শিবিরের আরও নামকরা নেতারাও। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বারের নামও উঠে আসছে। এছাড়াও ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙার সাথে যাদের নাম জড়িয়েছে তাদের নামও উঠে এসেছে এই হিট লিস্টে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, হাদির ওপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন বিপন্ন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 12 ডিসেম্বর ঠিকই বুলেট বিদ্ধ হতে হলো তাকে। এখন প্রশ্ন জাগে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমাচ্ছিল? উত্তরটা শুনলে চমকে উঠবেন, না, তারা জানতো, সব জানতো। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী, যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের টপ সিকিউরিটি এজেন্সির সাথে কাজ করেন, তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন। তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে জুলাই বিপ্লবের 3-4 জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি, তিনি সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছিলেন। এমনকি ওই আইনজীবী দেশে এসে নিজে হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সাথে বৈঠক করে তাদের সতর্ক করেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন, আপনাদের ওপর হামলা আসন্ন, দ্রুত ব্যবস্থা নিন। কিন্তু তারপর কি হলো? সরকার বা পুলিশ প্রশাসক কি কোনো প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল? দৃশ্যত না। হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। ওই আইনজীবী বারবার সতর্ক করেছিলেন যে দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ আসছে। আর তার সেই আশঙ্কায় আজ সত্যি হয়েছে। হাদির রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও, আপনার লজ্জা পাওয়া উচিত। সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। ওসমান হাদি সবসময় বলেছে যে বাংলাদেশের মিডিয়া
তারা অতীতে যেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, কিন্তু আমি ওসমান হাদিকে তারা যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সবসময়, এটা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ, এটা সে সবসময় বলতো। সুতরাং আমরা মনে করছি আপনি একই সাথে সাংবাদিক এবং বাংলাদেশের একজন মানুষ, সুতরাং আপনাদের কাছেও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে। আপনাদেরও কর্তব্য রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখবেন। এবং মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে। এই ধরনের মানুষকে আপনারা যখন টকশোতে জানান, তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না, শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয়। আমরা আর এই ধিক্কার জানাতে চাই না। আমরা মনে করি আপনারা যাদেরকে এই টকশোগুলোতে আমন্ত্রণ জানান, আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য, কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই। পশুর কণ্ঠস্বর তো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই না। এটা সম্ভবত 5 থেকে 10 মিনিট আগের ঘটনা, যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম, খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? কেন এই হামলা, কেন এই হিটলিস্ট? বিশ্লেষকরা বলছেন এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত প্রতিশোধ। হাদি এবং এই তালিকার বাকিরা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বা সম্মুখ যোদ্ধা। আওয়ামী লীগের দীর্ঘদিনের সাজানো ক্ষমতা যারা ধূলিসাৎ করে দিয়েছে, তাদের উপর এই হামলা যে সেই পরাজিত শক্তির প্রতিশোধ, তা বুঝতে রকেট সায়েন্সে জানা লাগে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভূ রাজনীতি বা ইন্ডিয়ান ফ্যাক্টর। শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক উচ্চকিত কণ্ঠস্বর। তিনি সবসময় বলে এসেছেন, জান দেব, জুলাই দেব না। দেশের স্বার্থে ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন ভিনদেশি প্রভুদের। ভিডিও ফুটেজে আমরা দেখেছি হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। হামলাকারীরা জানতো কখন তিনি বের হবেন, কোথায় যাবেন। এই লেভেলের ইন্টেলিজেন্স কোনো সাধারণ গুন্ডা বা মাস্তানের থাকা সম্ভব নয়। এর পেছনে যে বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক এজেন্সির হাত আছে তা অনেকটা স্পষ্ট। রাকসুর নেতা জিএস সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন। এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়েও হুমকি দেওয়া হচ্ছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই যে একের পর এক হুমকি, মানসিক চাপ সৃষ্টি করা, এটা কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি এর মাধ্যমে সবাইকে বার্তা দেয়া হচ্ছে যে চুপ হয়ে যাও, নইলে হাদির মতো পরিণতি হবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে সকল আপডেট টপিকগুলো নিয়ে আপলোড করে থাকি, সকল প্রকার ভিডিও। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।